আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের 1 মে 2026 রোজ শুক্রবারের খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ, ঘূর্ণিঝড়, কালবৈশাখী, শিলাবৃষ্টি ও বজ্রবৃষ্টির আবহাওয়ার সংবাদ নিয়ে দেশের 8 বিভাগেই অব্যাহত রয়েছে দফায় দফায় মাঝারি থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের দাপট। এমন বৈরী আবহাওয়া পরিস্থিতির মধ্যেই দেশ জুড়ে টানা 7 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি ও ভয়াবহ বন্যা নিয়ে বিশেষ সতর্কবার্তা দিল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আজ রাতের মধ্যেই দেশের 8 বিভাগে ভারী বৃষ্টি ও তীব্র কালবৈশাখী ঝড়ের সতর্কতা। টানা ভারী বর্ষণের প্রভাবে হু হু করে বৃদ্ধি পাচ্ছে হাওড়, খালবিল ও নদ নদীর পানি। ইতিমধ্যেই পানির নিচে তলিয়ে গেছে লক্ষ লক্ষ কৃষকের ফসলি জমি। আগামী কয়েকদিনের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে আকস্মিক বন্যার আশঙ্কা। এদিকে আসছে মে মাসেই বঙ্গোপসাগরে তৈরি হতে পারে একটি বিধ্বংসী ঘূর্ণিঝড়। তো প্রিয় দর্শক, আজ এবং আগামীকাল আগামী এক সপ্তাহ বাংলাদেশের 8 বিভাগের 64 জেলা, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম রাজ্যের কোন কোন জেলাগুলিতে আবহাওয়া কেমন থাকতে পারে, কি জানা যাচ্ছে ইউরোপিয়ান আমেরিকান রাডারগুলো থেকে জানিয়ে দেব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে সরাসরি চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের মেঘমালা প্লাস বৃষ্টিবাহী মোডে। দর্শক, ইতিমধ্যে সারা দেশের আবহাওয়ায় ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। গতকালকে দেখতে পেয়েছি যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গ, পাশাপাশি রাজশাহী, এদিকে চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে। গতকালকের মতো আজকে রাতেও রাজশাহী, ঢাকা, খুলনা, ভারতের পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা পাওয়া যাচ্ছে। এছাড়াও খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলিতেও দফায় দফায় মাঝারি থেকে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে, এমনই পূর্বাভাস উঠে আসছে রাডার থেকে। আগামীকালকেও দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণ হতে পারে, বিশেষ করে ময়মনসিংহ, সিলেট বিভাগের জেলাগুলিতে। এছাড়াও রাজশাহী, রংপুর বিভাগের বিভিন্ন অঞ্চলে দফায় দফায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আমরা শুরুতে আজকের আবহাওয়ার রিপোর্টটি দেখে নেব। আজ রাতের মধ্যে রাজশাহী বিভাগের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, বগুড়া, পাবনা, ঈশ্বরদী, এদিকে সিংড়া, নাটোর, এরপর সিরাজগঞ্জ, তাড়াশ, বগুড়া, শিবগঞ্জ, আক্কেলপুর, জয়পুরহাট, নওগাঁ জেলা, এদিকে চাঁপাইনবাবগঞ্জ, গোমস্তপুর, আক্কেলপুর, আদমদিঘি, পাঁচবিবি, এই সমস্ত অঞ্চলগুলোর বিভিন্ন স্থানের ওপর দিয়ে আজকে মাঝারি মানের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আজ রাত 1টার মধ্যে। পাশাপাশি প্রিয় দর্শক, এদিকে ময়মনসিংহ বিভাগের শেরপুর, জামালপুর, নালিতাবাড়ি, বাহাদুরাবাদ, এদিকে রংপুর বিভাগের গাইবান্ধা, পীরগঞ্জ, বিরামপুর, এই অঞ্চলগুলোতেও দফায় দফায় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। গতকালকের মতো এদিকে আজ ঢাকা বিভাগের প্রায় 13টি জেলার ওপর দিয়ে দফায় দফায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যা আজ সন্ধ্যার পর হতে রাতের যে কোনো মুহূর্তে এই বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে। ঢাকা বিভাগের ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, কটিয়াদি, কিশোরগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল, এরপর মানিকগঞ্জ, নগরপুর, শিবালয়, পাংশা, বালিয়াকান্দি, ফরিদপুর, এই অঞ্চলগুলোর বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। মকসেদপুর, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ অঞ্চলগুলোর ওপর দিয়েও মাঝারি থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঢাকার জেলাগুলিতে। প্রিয় দর্শক, এদিকে ঢাকা বিভাগের পাশাপাশি খুলনা বিভাগেরও দেখা যাচ্ছে কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, এই অঞ্চলগুলোতেও মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে। মাগুরা থেকে দেখা যাচ্ছে কোটচাঁদপুর, চুয়াডাঙ্গা, যশোর, নড়াইল, অভয়নগর, এই অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি এদিকে সেই মেঘমালাগুলো পরবর্তী সময় খুলনা, সাতক্ষীরা, এই অঞ্চলগুলোতে প্রবেশ করে এই অঞ্চলগুলোতেও মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে। বাগেরহাট, শ্যামনগর, এই অঞ্চলগুলোতেও মাঝারি মানের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে বরিশাল বিভাগে আজ রাতে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। গতকালকের মতোই বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলার প্রত্যেকটা গ্রাম অঞ্চলের ওপর দিয়ে টানা ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা দেখতে পাচ্ছি। এদিকে বরিশাল বিভাগের পাশাপাশি আজ রাতের মধ্যেই ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, হাজীগঞ্জ, লাকসাম, এই অঞ্চলগুলোতে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তবে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এদিকে চট্টগ্রাম অঞ্চল এবং কক্সবাজার ও বান্দরবনে ভারী বৃষ্টিপাতের আভাস রয়েছে। এছাড়া রাঙ্গামাটি ও খাগড়াছড়ি অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে। প্রিয় দর্শক, গতকালকের মতো আজ রাতেও ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, হাওড়া, হুগলি, বর্ধমান, কলকাতা, নদিয়া, শান্তিপুর, কাটোয়া, শিউড়ি, নলহাটি, এই অঞ্চলগুলোতে ব্যাপক ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি। পাশাপাশি উত্তরের মালদা, বীরভূম, মুর্শিদাবাদ অঞ্চলেরও 2-1 স্থানে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি রংপুর বিভাগেরও নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, রংপুর, এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ রাতের মধ্যে। যে মেঘমালাগুলো পরবর্তী সময়ে রাজশাহী, ময়মনসিংহ বিভাগে প্রবেশ করতে পারে এবং এই অঞ্চলগুলোতে ভোর রাতের পর হতে শুক্রবারের দিন ব্যাপক ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
প্রিয় দর্শক, এবার জানিয়ে দিচ্ছি পহেলা মে রোজ শুক্রবারের বিভাগ ও জেলাভিত্তিক আবহাওয়া পরিস্থিতি। শুরুতে জানিয়ে দিব ঢাকা বিভাগের আবহাওয়ার রিপোর্ট। পরবর্তী 24 ঘন্টার মধ্যে ঢাকা বিভাগের ঢাকা, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, দোহার, শিবচর এই অঞ্চলগুলোতে ভারী মাত্রার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কটিয়াদি, কিশোরগঞ্জ, গাজীপুর, কাপাসিয়া, টাঙ্গাইল, মাওনা এই অঞ্চলগুলোতেও ভারী বৃষ্টিপাত হতে পারে। এদিকে টাঙ্গাইল, বাংশাইল এই অঞ্চলগুলোতেও ভারী বর্ষণের আভাস পাওয়া যাচ্ছে। এদিকে নগরপুর, শিবালয়, মানিকগঞ্জ, ধামরাই, পাংশা, বালিয়াকান্দি, ফরিদপুর অঞ্চলগুলোতেও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এছাড়াও মকসেদপুর, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, গৌরনদী এই অঞ্চলগুলোতেও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। শুক্রবারের দিন ঢাকা বিভাগের 13টি জেলাতেই মাঝারি থেকে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। দর্শক, এবার জানিয়ে দিচ্ছি চট্টগ্রামের আবহাওয়া পরিস্থিতি। শুক্রবারের দিন চট্টগ্রামের ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলগুলোতে মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে। তবে কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, বরুড়া, লাকসাম, রায়পুর, হাজীগঞ্জ, চৌমুহনী, এরপর ছাগলনাইয়া, দাগনভূঞা এই অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা পাওয়া যাচ্ছে। এই অঞ্চলটিকে সবচেয়ে ভারী বৃষ্টিপাত হতে পারে শুক্রবার। পাশাপাশি এদিকে মানিকছড়ি, খাগড়াছড়ি, দীঘিনালা, সাজেক, লংগদু, এদিকে রাঙ্গামাটি, বিলাইছড়ি, রাজস্থলী এই অঞ্চলগুলোতেও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে বান্দরবন, কক্সবাজার, লামা, থানচি, আলীকদম, এদিকে বাহারছড়া, টেকনাফ এই অঞ্চলগুলোতে। পাশাপাশি কুতুবদিয়া, হাটহাজারী, চট্টগ্রাম, ফটিকছড়ি অঞ্চলগুলোতেও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা পাওয়া যাচ্ছে। তো প্রিয় দর্শক, এই ছিল চট্টগ্রাম বিভাগের বিস্তারিত আবহাওয়া পরিস্থিতি। এবার জানিয়ে দিচ্ছি বরিশাল বিভাগের আবহাওয়ার রিপোর্ট। শুক্রবার বরিশাল বিভাগের বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলা, লালমোহন, বুরহানুদ্দিন, চরফ্যাশন, হাতিয়া, ভোপাল, এদিকে দশমিনা, কুয়াকাটা অঞ্চল, এদিকে দেখা যাচ্ছে বেতাগী, দুমকি, মঠবাড়িয়া, জিয়ানগর, পাথরঘাটা, কলাপাড়া এই অঞ্চলগুলোর প্রত্যেকটা স্থান জুড়ে জিয়ানগরের আশেপাশ দিয়ে ভারী থেকে অতি ভারী মাত্রার বৃষ্টিপাত হতে পারে, যা সকাল থেকে দুপুর বা দুপুর থেকে রাতের মধ্যে যে কোনো সময় এই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বরিশাল দিকে। প্রিয় দর্শক, এবার জানিয়ে দিচ্ছি খুলনা বিভাগের আবহাওয়া পরিস্থিতি। শুক্রবার খুলনা বিভাগের কুষ্টিয়া, দৌলতপুর, এরপর ভেড়ামারা, কুমারখালী, বারোখাদা, বামন্দি, গাংনী, আলমডাঙ্গা, এদিকে রয়েছে মেহেরপুর, এরপর মাগুরা, ঝিনাইদহ, কোটসাদপুর, যশোর এই অঞ্চলগুলোতে মাঝারি মাত্রার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি নড়াইল, অভয়নগর, সাতক্ষীরা, মোংলা, বাগেরহাট, শ্রীকান্তপুর এই অঞ্চলগুলোতে ভারী বর্ষণের আভাস পাওয়া যাচ্ছে। তো এই ছিল খুলনার আবহাওয়ার রিপোর্ট। প্রিয় দর্শক, এবার জানিয়ে দিচ্ছি সিলেট বিভাগের আবহাওয়া পরিস্থিতি। শুক্রবার সিলেট বিভাগের দেখা যাচ্ছে বিশ্বম্বরপুর, ফেনারবাগ, জয়ন্তাপুর, জাকিগঞ্জ, ইতনা, বানিয়াচং, এদিকে হাবিবগঞ্জ, নাছিরনগর, হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ, সিলেট, বালাগঞ্জ থেকে দেখা যাচ্ছে বড়লেখা, কুলাউড়া, জয়ন্তাপুর প্রত্যেকটা স্থানের ওপর দিয়ে মাঝারি থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি। এদিকে ময়মনসিংহ বিভাগের আবহাওয়া পরিস্থিতিতে দেখতে পাচ্ছি পরবর্তী 24 ঘন্টার মধ্যে অর্থাৎ শুক্রবারের দিন ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, নালিতাবাড়ি, ফুলপুর, তারাকান্দা, কেন্দুয়া এই অঞ্চলগুলোতে ভালুখার আশেপাশ দিয়ে ভারী থেকে অতি ভারী মাত্রার বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি তীব্র কালবৈশাখী ঝড় ও ভয়ঙ্কর শিলাবৃষ্টিরও সতর্কতা রয়েছে। এদিকে রাজশাহী বিভাগের আবহাওয়ার রিপোর্টে দেখতে পাচ্ছি সকালের মধ্যে রাজশাহী, পাবনার 2-1 স্থানে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে। তবে রাতের মধ্যে তীব্র কালবৈশাখী ঝড় ধেয়ে আসতে পারে রংপুর অঞ্চলের দিক থেকে। তো এই মেঘমালাটি রাজশাহীতে প্রবেশ করলে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, গোমস্তাপুর, পটনীতলা, আক্কেলপুর, জয়পুরহাট থেকে দেখা যাচ্ছে বগুড়া, এদিকে সিরাজগঞ্জ, পাবনা, এরপর তাড়া, সিংড়া, নাটোর এই অঞ্চলগুলোর অধিকাংশ স্থানে নওগাঁ জেলার আশেপাশ দিয়ে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। 2-1 অঞ্চলে ভারী বৃষ্টিপাত, অধিকাংশ স্থানে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে রংপুর বিভাগের আবহাওয়ার রিপোর্টে দেখতে পাচ্ছি শুক্রবারের দিন রংপুর, গাইবান্ধা, এরপর দিনাজপুর, রংপুর, লালমনিরহাট এই অঞ্চলগুলো, কুড়িগ্রামের 2-1 অঞ্চলে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে। এদিকে ঠাকুরগাঁও, পঞ্চগড়, দেবীগঞ্জ জেলাগুলিতে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা পাওয়া যাচ্ছে। তো প্রিয় দর্শক, এই ছিল দেশের 8 বিভাগের 64 জেলার শুক্রবারের মেঘ বৃষ্টির পূর্বাভাস। এবার জানিয়ে দিচ্ছি ত্রিপুরা রাজ্যের আবহাওয়া পরিস্থিতি। শুক্রবারের দিন ত্রিপুরা রাজ্যের আগারতলা, আমবাসা, রামপুর, ধলাইখয়, গোমতী, ঊনকোটি, সিপাহীজলা, উত্তর, দক্ষিণ, পশ্চিম ত্রিপুরার প্রত্যেকটি স্থানে ভারী বৃষ্টিপাত হতে পারে। এদিকে শিলচর, মিজোরাম রাজ্যেও আইজলের আশেপাশ দিয়েও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা পাওয়া যাচ্ছে। এদিকে ভারতের পশ্চিমবঙ্গেও দেখতে পাচ্ছি শুক্রবারের দিন কলকাতার 2-1 স্থানে রাতের মধ্যে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। বাদবাকি পুরুলিয়া, বাঁকুড়া, হাওড়া, হুগলি, বর্ধমান অঞ্চলগুলোতে আকাশটা বিক্ষিপ্ত মেঘলা নিয়ে থাকতে পারে। পশ্চিমবঙ্গের যে 23টি জেলা রয়েছে 23টি জেলা আকাশটা অস্থায়ীভাবে আংশিক মেঘলা নিয়ে থাকতে পারে। বড়সড় বৃষ্টিপাতের আভাস শুক্রবারের দিন নেই বললেই চলে। এছাড়াও এদিকে সারা দেশে চলমান ঝড় বৃষ্টির প্রবণতা আগামী মোটামুটি 5 মে পর্যন্ত অব্যাহত থাকতে পারে। 5 মের পর থেকে বৃষ্টিপাতের প্রবণতা কমে আসবে ইনশাল্লাহ। তো এই ছিল আজকের আবহাওয়ার রিপোর্ট। আল্লাহ হাফেজ।